গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, আবার আজকে জগন্নাথ দেবের রথযাত্রা। তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখন সকালবেলা মর্নিংয়ের ব্রেকফাস্ট বানাতে আমি চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ চাউমিন বানাচ্ছি আজকে। বাবাই তো প্রত্যেকদিন পাস্তা বায়না করে, কিন্তু আমি ওকে করে দিই না। তবে পাস্তাটা খেতে খেতে ফুরিয়েই গেছে। এক প্যাকেট যা আনা হয়েছিল গত মাসে, তো চাউমিনটা ছিল, এক প্যাকেট চাউমিন কেনা হয়েছিল। তার থেকে একদিনকে তোমাদের দাদাভাই হাফটা বানিয়েছিল আর হাফটা ছিল, তো সেটাই ভাবলাম সকালবেলা বাবাইকে বানিয়ে দিই। তাহলে মানে শুধু বাবাই খাবে না, আমরা তিনজনেই খাবো। তবে আমি খাবো কি খাবো না একটু সন্দেহ আছে, কারণ আমার সকাল থেকে পেটটা খারাপ খারাপ করছে। তো দেখা যাক, মানে একটু গ্যাস অ্যাসিডিটি টাইপের হচ্ছে, মানে মুখ টক টক হয়ে আসছে। ওই কারণে এখনও পর্যন্ত আমি সকালবেলার থেকে ওই জন্য চাও খাইনি, শুধু জল খেয়েছি। 2 গ্লাস জল খেলাম। জল খেয়ে দেখি যে মানে জল খেলেও মুখ তিতো হয়ে যাচ্ছে, টক হয়ে যাচ্ছে, এরকম একটা ভাব। তো ওই জন্য একদম অল্প করে রেখে দিলাম আমার জন্য। খুব একটা তেল মশলা দিয়ে বানাইনি, শুধু একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর ডিম ভেজে দিয়েছি, ব্যাস। আর বাবাইকে আর ওর বাবাকে সস দিয়ে পরিবেশন করছি এবার। তোমাদের দাদাভাই অতটা বেশি সস খায় না, ওই জন্য অল্প একটু দিলাম, আর বাবাই আবার সসটা বেশি পছন্দ করে, ওকে একটু বেশি করে দিলাম। তো এই যে দুইজনের 2 থালায় মানে প্লেটে করে বেড়ে নিয়েছি, যাতে ঠান্ডা হয় তাড়াতাড়ি। ওই জন্য এই যে তোমাদের দাদাভাই খেয়ে এখন বাজারে যাবে, আর বাবাইকে এখন দিয়ে আসি। চলো, বাবাই আবার ওই ঘরে বসে রয়েছে, টুল চেয়ার নিয়ে, বলছে আমাকে এখানে দিয়ে যাও মা, আমি এখানে খাবো। আমি ফার্স্টে টেবিলে দিলাম ঠান্ডা হওয়ার জন্য, একটু উষ্ণ ঠান্ডা হয়ে গেলে তারপরে ওই ঘরে তাও হাতে করে নিয়ে বসে খেতে পারবে। মানে খাচ্ছে আর টিভি দেখছে। আর সকালবেলা স্যার পড়িয়ে যাওয়ার পরেই তো টিভি নিয়ে বসে যায় একেবারে দুপুর পর্যন্ত। এখন তাই করছে। কালকের থেকে স্কুলে পাঠাবো, বাবা বাঁচবো। এই বাড়িতে থেকে সারাদিন টিভি দেখা আর খেলা, আর এই আমার আর ভালো লাগে না। এখন তবে বল পেটানোটা বন্ধ হয়েছে, ফুটবলটা তো সেই লিক হয়ে গেছে, আর ও দাদুর বাড়িই রেখে এসছে, ওই জন্য এই বাড়িতে নেই, আর ঘরের মধ্যে বল খেলতেও পারছে না। তো আমি এখন আমার জন্য 1 কাপ লিকার চা নিলাম, আর বিস্কুটও খাবো না, শুধু একটু মুড়ি দিয়ে লিকার চাটা খাই। দেখি যদি ভালো লাগে পরে ওই চাউমিনটা রেখেছি পরে খাবো, আর যদি না খেতে ইচ্ছা করে তাহলে বাবাইকে দিয়ে দেবো খুনি। বাবাই ভালোবাসে, ও তখন খেয়ে নেবে আবার। তো এবার চলে আসলাম ঘরের কাজকর্ম করতে। বিছানাটা সবার ফার্স্টে তুলে নিচ্ছি। ঘরের যতক্ষণ বিছানা তোলা হয় না ততক্ষণ কেমন বাসি ঘর মনে হয়। আর সকালবেলা থেকে আমার শরীরটা খারাপ বলে আমি কোনো কাজই করিনি। ওই ওদের ব্রেকফাস্টটাই বানিয়ে দিলাম, তারপরে আমি চা খেলাম, তারপরে এখন বিছানা তুলতে এসেছি। এখন প্রায় 11:30 মতন বেজে গেছে, এত বেলা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এখন আসলো বাজার দিয়ে ও আবার বেরোলো। এখন যাবো রান্নাবান্নার দিকে। আজকে আবার রবিবার, একটু স্পেশাল কিছু রান্না করতে হবে। তারপরে আবার রথযাত্রা, একেবারে ভালো মন্দ ছাড়া তো খাবেই না। তো সেটাই, মানে মাংস এনেছে আর কি, মাংস রান্না করব। বিছনা গোছানোর পরে কয়েকটা জামা কাপড় ছিল, মানে চেয়ারের পরেই থাকে তোমাদের দাদাভাইয়েরই জামা প্যান্ট, যেগুলো পরে যায়, ধরো সকালে পরে গেছে সেটা খুলে এনে রাখলো, বা দুপুরে বা বিকেলে পরে গেছে, রাত্রে খুলে এসে রাখলো। এবার ধরো 1-2 দিন করে পড়েছে, সেগুলো তো আর কাচা যায় না। এগুলো তো খুব একটা নোংরা হয়নি, ওই জন্য এখানেই ভাঁজ করে রাখলাম। একদিন করে গেঞ্জিগুলো পড়েছে, আরও 2-3 দিন করে পরলে তারপরে আবার কেচে দেবো। এখন তো সেই মারাত্মক লেভেলের গরমটা নেই যে একদিন পরলে আর পরা যাচ্ছিল না, যেমন এই মানে মাসখানেক আগেই গরম ছিল এত। এখন তাও গরমের এটা অনেকটা কমে গেছে, বর্ষাকাল এসে গেছে, তো বর্ষা ওয়েদার, মানে ঠান্ডা ভাব থাকে। এবার চলে আসলাম এই বাথরুমে এসে, বাবাইয়ের একটা গেঞ্জি একটা প্যান্ট ছিল, সেটা কেচে দিলাম। ওই কালকে খেলতে গেছিলো, সেইটাই বিকেলবেলা আর কি খেলেছে যেটা, সেই জামা প্যান্টটাই একটু কেচে দিচ্ছি। কেচে ওই কমফোর্ট দিয়ে আমি ধুই সব সময়। আরও এখন বর্ষাকাল, ঠিকমতো জামা কাপড় না শুকোলে গন্ধ হয়ে যায়, কমফোর্ট দিয়ে ধুয়ে নিলে না বেশ সুন্দর গন্ধ থাকে জামা কাপড়ে, ভাল লাগে বেশ। তো বাইরে দেখো কী সুন্দর ঝলমলে রোদ আর হাওয়া, দারুণ ওয়েদার আজকে। এই বর্ষাকালের এই রোদটা বেশ ভালো লাগে। বৃষ্টি হয়ে যাওয়ার পরে যেই রোদটা বেরোয় না, তার সাথে সাথে হাওয়া, বেশ অতটা গরমও লাগে না, ঠান্ডা ভাব, ভালো লাগে। আর এই জামা কাপড়গুলো মেলে দিয়েছি প্রায় সকাল 7:30টার সময়। স্যার পড়াতে এসেছিলো, তারপরে যখন স্যারকে চা করে দিলাম সকালবেলা, তখনই আমি বাইরে এসে এগুলো মেলে দিয়েছিলাম। তো এখন একদম খটখটে করে শুকিয়ে গেছে, ভেজা ছিল সব ঘরে, সেগুলো এখন শুকিয়ে গেছে। এত রোদের তাপ আমাদের বাড়িতে, সকাল আর কি 6টার থেকেই রোদ চলে আসে, যদি রোদ সেদিনকে ওঠে তাহলে। তো গাইস, এখন সব মোটামুটি গোছানো, মানে ঘরের যা সকালবেলা থেকে কাজকর্ম থাকে সেগুলো সব গোছানো কমপ্লিট। বেসিনের সব বাসন খালি করে নামিয়ে রেখেছি।
আর এখানে যে কটা লাগবে সেই কটা বাসন মেজে নিয়েছি। এই ঝুড়ি টুড়ি সব সকালবেলা এসে হয়েছিল, চাউমিন বানালাম না, তাই জন্য এগুলো মেজে নিলাম। আর কালকে একবার মাসি আসেনি, আজকেও যদি না আসে ওই জন্যই আমি যে কটা পাচ্ছি দু একটা করে মেজে রাখছি। আর এখন কালকে এরকম এক গাবলে বাসন মেজেছি, এখন আবার হয়েছে। আজকে যদিও কম আছে বাসন, অতটা হয়নি কালকের মতো। তো এখন বাজারে চলে এসছে, তোমার বাজারে এনে দিয়েই তো গেল দেখলে। আর মাংস এনেছে মাটন, অনেক দিন পর, প্রায় বোধহয় গত মাসে আনা হয়েছিল, আর এই মাসে ফার্স্ট টাইম আনা হলো। তো অনেকদিন পর খাচ্ছি, কারণ যা গরম ছিল গত মাসে, প্রচণ্ড গরম, গরমে অত মানে মাটন খাওয়া যাচ্ছিল না। এখন তাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। কালকে তো সারাটা দিন ঝমঝম করে বৃষ্টি হয়েছে, পুরো অন্ধকার করেছিল। আর আজকে সকাল থেকে কি সুন্দর রোদ, মানে বৃষ্টির পরে রোদটা ভালো লাগে, কিন্তু একভাবে এইভাবে বৃষ্টি হলেও ভালো লাগে না, আবার একভাবে পুরো রোদটা হয়ে টানা রোদ থাকলেও সেটা ভালো লাগে না, গরমে নাজেহাল হয়ে যায়। বৃষ্টি রোদ দুটোরই কিন্তু মানুষের জীবনে দরকার আছে। তো এই যে মাংসটাকে ভালো করে ধুয়ে বেছে রাখলাম, মাটন তো একটু ওই লোম টোমগুলো থাকে, ওগুলো বেছে একটু ধুয়ে রাখলাম। এখন এই জায়গাটাকে ক্লিয়ার করব, এখানটা করে তারপরে আলু পেঁয়াজ কাটবো। আজকে শুধু মাংস আর ভাত করব, কারণ ফ্রিজে কালকে তরকারি ডাল ঠাল সব কিছু রয়েছে, ওই জন্য আর কিছু। আর শাক এনেছিল একটা তোমাদের দাদাভাই, কিন্তু শাকটা আজকে বানাবো না, ফ্রিজে তরকারি রয়েছে তো ওই জন্য, নইলে ওইগুলো আর উঠবে না। ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, 2-3 রকমের তরকারি রয়েছে, শুধু ওই জন্য মাংসটাই করবো। আর চাটনি করতে পারি, একটু আমের চাটনি করতে পারি। হোক চলো আমি আলু পেঁয়াজ কেটে নিই, রান্নাটা গুছিয়ে নিই। এইখানে এই বাসনগুলো খালি না করলে এখানে তরি তরকারি কাটতেও পারবো না। আর কিচেন কাউন্টারটা সবসময় ক্লিন না থাকলে কাজ করতেও খুবই অসুবিধা হয় দেখবে। তো এই কড়াইটা আজকে আর এটো করবো না, ভাবছি ওই বড় কড়াই যেটা আছে সেটাতেই করব, কারণ মাংস কষাতে গেলে না এই ছোট কড়াইতে হয় না, তাই চারিদিকে তেল মশলা ছিটিয়ে যায়, তার থেকে অ্যালুমিনিয়ামের বড় কড়াইতেই করব। তাই ওটা ঢুকিয়ে রাখলাম। আর এখানে কাপগুলো যে মেজেছিলাম সব তাকের মধ্যে রেখে দিলাম, জল ঝরে গেছে। আর এই মিক্সারের বাটিটা আমি রাখার চেষ্টা করলাম এখানে, কিন্তু কিছুতেই ধরলো না, তারপরে আবার অন্য ওই পাশের ক্যাবিনেটটার মধ্যে রাখলাম। এখন এই জায়গায় একটু জল টল পড়েছিল, সেটাই মুছে নিলাম। এবার চলো মানে সবজি যেগুলো কাটবো সেগুলো বের করে নিই। এখান থেকে আলু পেঁয়াজ শুধু নেব, আর ফ্রিজের মধ্যে টমেটো, তারপরে আর যা যা আছে সেগুলোই সবজি, সেগুলোই বের করলাম। একটা ক্যাপসিকাম ছিল, ওই আগের দিনকে চিকেন রান্না করেছিলাম, আর ওই যে কবে যেন ফ্রাইড রাইস যেদিনকে করেছিলাম সেদিনকে ক্যাপসিকামটা আনা হয়েছিল, তো ফ্রাইড রাইসে আর আমি ক্যাপসিকামটা দিইনি, সেটাই ছিল। তো ওটাই ভাবছি মাটনের মধ্যে দিয়ে দিই, একটা অন্যরকম টেস্ট হয় জানো তো। মাটনের যে একদম প্রত্যেক দিন রান্না করলে যেই ধরনের টেস্টটা হয়, ক্যাপসিকাম দিলে তার একটা অন্যরকম মানে গন্ধটা, ফ্লেভারটা অন্যরকম আসে। আর একটা কাঁচা আম ছিল, ভাবছি এটা চাটনি করে ফেলি। রবিবারের দিন একটু চাটনি পাঁপড় ভাজা এগুলো হলে না ভালো লাগবে খেতে। আর আগের দিনকে মা এসেছিলো, মা একটা ওই পাঁপড়ের প্যাকেট নিয়ে এসেছিলো, আমি ওই বাড়িতে গিয়ে খুব ভালো খেয়েছিলাম ওই পাঁপড়গুলো, ওই জন্য মাকে বলেছিলাম এই পাঁপড় আমাকে কিনে দিও তো একটা, তাই নিয়ে এসছে। তাই আজকে ভাবছি ওই পাঁপড়টা ভাজবো আর তার সাথে চাটনি করব। বাবাই আবার চাটনি পাঁপড়টা খুব ভালোবাসে। এই যে এখন সব রান্নার জোগাড়যন্ত্র করে নিলাম। একটু ক্যাপসিকাম ছিল একটা ছোট, ওটাই কাটলাম। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আলু মাংসের জন্য কেটে নিয়েছি। আর চাটনি করব আমের, তো ওই জন্য একটা কাঁচা আম ছিল, আমটা এত সুন্দর রয়েছে এখনও পর্যন্ত, আঠি হয়নি, এত ভালো আমটা। আর চালটাকে আমি ভিজিয়ে রাখলাম, লাস্টে বসাবো ভাত যাতে গরম থাকে, আগে চাটনিটা করে নেবো। চাটনি রান্না করি আমি একদম সিম্পল পদ্ধতিতে, অনেকে শুনলে হয়তো হাসবে। সবাই তো দেখি ভাজা মশলা টশলা অনেক কিছু দেয়, আমি কিছুই দিই না জানো তো। তেলের মধ্যে একটা ওই শুকনো লঙ্কা একটুখানি ফাটিয়ে এক টুকরো দিলাম, আর একটু মৌরি ফোড়ন দিয়েছিলাম। তারপরে আমটা ভালো করে একটু তেলের মধ্যে সাঁতলে লবণ হলুদ দিলাম, আর না আজকে হলুদটা দিইনি। আর এবার জল দিয়ে দিলাম, একটু ফুটে উঠলো, তারপরে চিনি মিশিয়ে নিই। আজকে আবার চিনির বদলে কি দিয়েছি বলো তো, মিষ্টির রস। ঘরে রসগোল্লা আনা ছিল, তার মধ্যে থেকে এক বাটি আর কি মিষ্টির রসটা ছিল, রসগোল্লার রস, সেটাই দিয়ে দিয়েছি। আর একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, ফুটিয়ে নামিয়ে নিলাম। এই যে চাটনিটা হয়ে গেছে, ঝুড়ি দিয়ে ঢাকা, কারণ চাটনি জিনিসটা ঠান্ডা খেতে ভালো লাগে, গরম ভালো লাগে না। আর এখানে মাংসটা কষাতে বসিয়েছি, আলুগুলো ভেজে দিলাম, ভাতটা ওখানে বসিয়েছি। মাংস আর ভাত একসাথে বসাবো, তাতে দুটোই একসাথে হয়ে যাবে, গরমও থাকবে। সব মশলা একসাথে দিয়ে
মাংসটা ভালো করে কষাবো, কষিয়ে প্রেসারে দেবো। এদিকে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, আমার তো মেঘলা করছে। বাজার থেকে গাছ কিনে নিয়ে এসছে। আজকে রথের মেলা, আমি ভেবেছিলাম রথের মেলায় যাবো, কয়েকটা ফুল গাছ কিনে আনবো, যেমন জবা ফুল গাছ কিংবা অন্য অন্য ফুল গাছ, মানে বাড়িতে পোতা যায় যেগুলো, আর একটু ঠাকুরের পুজো দেওয়া যাবে সেই ধরনের ফুল গাছ নেব। আর তোমাদের দাদাভাই বলছে কোথায় নাকি দেখেছে, না মানে ফোনে দেখেছে, না কেউ বলেছে যে রথের দিন লাকি ব্যাম্বু গাছ লাগানো ভালো, নিম গাছ লাগানো ভালো, এইসব কী কী গাছ আর কি দেখেছে। তাই জন্য একটা লাকি ব্যাম্বু কিনে নিয়ে এসছে। এই যে কিনে এনে এখানে রাখলো, তো বললাম এই পরে এসে যেখানে রাখার দরকার সেখানে রাখবো, এখন আপাতত এখানে থাক। এবার এটা রাখার দিকের ব্যাপার আছে, পশ্চিম দিক না পূর্ব দিক কোথায় যেন রাখবে, সেটা বললো আমি বাড়িতে এসে স্নান টান করে তারপরে রাখবো। এখন এখানে থাক। দেখতে বেশ সুন্দর গাছটা, দেখো কি ছোট্টর মধ্যে, আর কি সুন্দর একটা কাচের পাত্রের মধ্যে রয়েছে, পাথর দেওয়া, জল দেওয়া, এগুলো মনে হয় জলের মধ্যেই বাঁচে। এখন তো সুন্দর রয়েছে, কিন্তু কতদিন থাকবে তার ঠিক নেই, কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে, কিউট, একদম সুন্দর। এই যে মাংসটা অনেকক্ষণ ধরে কষালাম, আর হয়েও গেছে কষানো। এবার আলুটাকে মিশিয়ে দিলাম, মিশিয়ে এবার প্রেশারে দেবো সিটি উঠতে। এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাত হতে তো বেশি সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়, আর চাল ভিজিয়ে রাখলে তো আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাতটা উবু দিয়ে দিলাম, আর এত বড় একটা প্রেশার নিতে হয়েছে আমাকে, কারণ কেন বলো তো, মাংসের ঝোল যদি করতে চাই না, তাহলে ওই ছোটো প্রেশারটাই হয় না, মানে আটো সাটো হয়ে যায়, কেমন একটা ঝোল পড়ে যায়, তখন সিটি যেই ওঠেন ঝোল পড়ে যায়। তাই জন্য এই এত বড় প্রেশারে কিন্তু এতটা, মানে এইটুকুনি মাংস দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তবে ওই যে আলু আর ঝোল দিয়ে যেই ফুটবে তখন একদম সিটি উঠতে অসুবিধা হয়, ওই জন্য এই বড় প্রেশারটাই বসালাম। একটা না মিডিয়াম সাইজের প্রেশার কুকার কিনতে হবে আমার। এই প্রেশার কুকারটার হ্যান্ডেলটাও একদম খুলে গেছে, এটাও আর সেই এত বড় জিনিস না, বাজারে নিয়ে গিয়ে ঠিক করতেও ইচ্ছা করে না। আগে মাঝে সাঝে রাস্তা দিয়ে যেত একটা প্রেশার কুকার সারানোর লোক, এখন দেখি সে আর আসে না। ওর কাছ থেকে আমার ছোটো প্রেশারটা আমি 2বার সারাই করেছি, তো এটাও সারাই করবো ভেবেছিলাম। এটা পুরো পারফেক্ট, সব ঠিক আছে, শুধু হ্যান্ডেলটাই ওই কালো যেই বর্ডার মতন থাকে, যেটাতে হাত দিলে প্লাস্টিকের যে কভারটা থাকে, যেটায় হাত দিলে হাতটা গরম হবে না, হাতে ছ্যাঁকা লাগে না, সেটাই উঠে গেছে, তাছাড়া সব ঠিকঠাক আছে। তো এখন আমি এই যে স্নান টান করে চলে আসলাম পুজো দিতে। আর বাবাই দেখো, এই দেখো শুয়ে রয়েছে, মানে ঘুমোচ্ছে কিন্তু অলরেডি। আমি বাবাইকে ডেকেই যাচ্ছি, বাবাই আমার স্নান হয়ে গেছে, যা ওঠ। ওর বাবাও এসে গেছে। তারপরে আমি বললাম ঠিক আছে, ও উঠছে না যখন, তুমি তাহলে স্নানটা করে নাও, করে তারপরে বাবাইকে ডেকে দাও, ও স্নান করে আসবে, তারপরে আমরা 3জন একসাথেই খাবো। আর আজকে যেহেতু রথযাত্রা, ওই জন্য একটু ভাবলাম ঠাকুরকে ফুল মিষ্টি দিয়ে পুজো দিই, ওই জন্য একটু ফুল, তারপরে আকন্দ ফুলের মালা, মানে শিব ঠাকুরের জন্য, যেহেতু আমার শিব ঠাকুর আছে, আকন্দ ফুলের মালা, বেলপাতা, এগুলো আনা হয়, অপরাজিতা ফুল, নীলকণ্ঠ ফুল যাকে বলে, এগুলো আনা হয়ে থাকে। তো সেই সব দিয়েই পুজো দেবো। আর একটু সন্দেশ এনেছে তোমাদের দাদাভাই পুজো দেওয়ার জন্য, সেটা দিয়েই পুজো দিয়ে দেবো। তো চলো আজকে পুরো পুজো দেওয়াটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। আর একটা কথা, এই যে অনেকেই দেখি কমেন্ট করো যে তোমরা পায়ের কাছে ঠাকুর রেখেছো কেন, এই ঠাকুর ঘর আলাদা নেই কেন, বা মানে এরকম কিছু। তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে সবারই দেখবে ঘরের মধ্যেই ঠাকুর ঘর থাকে বেশিরভাগ। তবে এই ঘরটা কিন্তু আমরা শোয়ার জন্য, ঘুমানোর জন্য ইউজ করি না। আর শুলেও এই যে মাথাটা কিন্তু এই দিকে থাকে, ঠাকুরের দিকেই থাকে, আর পাটা ওই দিকে দেওয়া হয়, যেমন বাবাই শুয়ে আছে দেখতে পাচ্ছ। তাছাড়া আমরা বড়রা কখনোই শুই না, যদি কেউ লোকজন বাড়িতে আসে তাহলে শোয়, তাহলে তারাও এইভাবেই শোয়, এইদিকে মাথা দিয়ে ওইদিকে পা দিয়ে। আর পরে যখন ঠাকুর ঘর করব তখন তো করবোই, তখন তো অবশ্যই ঠাকুর আলাদা করে রাখবো। আর এখনও এই ঘরটা যেহেতু সেপারেটভাবে থাকে, এই ঘরটায় বাবাই শুধু পড়াশুনো করে, পড়াতে আসে, সেই কারণেই ব্যবহার করা হয়। তাছাড়া খুব একটা এই ঘরটা ইউজ হয় না, আমরা তো শোয়া বসা সব ওই ঘরেই। তো ওই জন্য এই ঘরটা একটু কিন্তু সাইডে সাইডে, মানে আরও একদম ঠাকুরটা রেখেছি একদম কোণার দিকে, অতটা কোনো ছোঁয়া নেপা লাগেও না, ওই জন্য আমার সুবিধা হয় এই জায়গাটায়। তবে হ্যাঁ, এইখানটা এতটা ছোট জায়গা, একটু একজনের জায়গায় দুজন বসে কোনো পুজো করতে গেলে একটু অসুবিধাই হবে। যদি বাড়িতে কোনো পুজো আশ্রা করি তখন অসুবিধা হবে, তখন আবার ঠাকুরের আসন এইদিকে এনে পুজো করে তারপরে আবার সরিয়ে রাখতে হবে। হ্যাঁ, এইটা একটু অসুবিধা আছে। তো যাই হোক, আমার এখন পুজো দেওয়া হয়ে গেল, এখন যাচ্ছি তুলসী তলায় ঠাকুরের ফুল দেবো, জল দেবো, তারপরে ধূপকাঠি দেখাবো। আর ওদিকে তোমাদের দাদাভাই এসে বাবাইকে ডেকে ডেকে তুললো, এবার ও যাবে স্নান করতে।
তো গুড ইভিনিং, এখন সন্ধেবেলা, বুঝতেই পারছো আমি চা করতে চলে এসেছি। আর ভিডিওটা আমাকে কে করে দিচ্ছে বলো তো? বাবাই। তার কারণ আছে। ও এখন বায়না করে করে আমার কাছ থেকে আমুল দুধ খেলো। এবার একবার নিজে খেয়েছে, তারপরে আবার বায়না করে আমার কাছ থেকে নিল। তাই বলছে আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। আমি স্ট্যান্ডে সেট করছিলাম ফোনটাকে। এবার বলছে না, ওখানে সেট করতে হবে না, আমি তোমার ভিডিও করে দিচ্ছি, তাহলে আমাকে আর এক চামচ আমুল দুধ দেবা। এবার তাই জন্য মানে ওকে ঘুষ দিতে হলো, তাইও আমার ভিডিওটা করে দিচ্ছে। যদিও আমার না করে দিলেও হতো, স্ট্যান্ডে রাখতাম, তাও করে দিল যখন। আর আমি যে চা করছি আর কি করছি রান্নাঘরে, সবই ও ভিডিওতে ক্যাপচার করছে। দেখো, একবার এদিক একবার ওদিক করে না, মানে কাঁপাচ্ছে ফোনটাকে। তা দুজনের জন্যই করলাম 2 কাপ চা, দুধ চা। আর তার সাথে নেব টপ বিস্কুট। আগের যেই বেকারি বিস্কুটটা ছিল ওটা বাবাই খুব ভালো খাচ্ছিল, কিন্তু সেটা শেষ হয়ে গেছে। আজকে এই বিস্কুট দেখে বলছে ওই বিস্কুটটা আর নেই। আমি বলছি না, এটাই খেতে হবে। টপ বিস্কুট দিয়েও বেশ ভালো লাগে কিন্তু চা খেতে। আর সকালের দিকে আমার যে শরীর খারাপটা হচ্ছিল, এখন অতটা নেই, এখন ঠিকঠাক আছি। আর হ্যাঁ, আজকে জানো তো আমাদের রথের মেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কিছু কারণে যেতে পারলাম না। তোমাদের দাদাভাইয়ের একটু কাজ ছিল। আর কালকে আবার সকালবেলা বাবাইয়ের পড়া, মানে সোমবার তো, এবার পড়াশুনো করে রাখেনি, এখন সেইগুলো করতে হবে। তো ফ্রেন্ডস, এখন চাটা খেয়ে আমি বসলাম এই যে ডায়েরি নিয়ে, পেন নিয়ে মাসকাবাড়ি মালের লিস্ট করতে। আজকে কত তারিখ হয়ে গেছে বলো তো? 7 তারিখ হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের মুদিখানা মাল আসেনি। হ্যাঁ, 7 তারিখ। আমার ফোন সাইলেন্ট হলো কি করে? ফ্যানের আওয়াজ আসছে, হয়তো শুনতে পাচ্ছ কিনা যাই না। না শুনতে পেলে আবার আমি এই জায়গাটা ভয়েস ওভার দিয়ে দেবো। ফ্যান অফ করে থাকা যাবে না, গরম লাগছে প্রচণ্ড। তো আজকেও যদি লিস্ট না করি, তোমাদের দাদাভাই মানে মেরে ফেলে দেবে আমাকে একদম। ওই কুচকুচ করে যদি জিনিস আনতে বলি, তো তাই করবো। এই যে খাতা নিয়ে বসলাম। আর এটা দেখো, বাবা এর মধ্যে ছিল বাবায়ের নিউ ইয়ারের একটা কার্ড, ওর স্যার আকাশ স্যার বানিয়ে দিয়েছিল। আকাশ স্যার রেখে দিয়েছিল, বাবাই রং করেছে। খাতা তো কিছুই লেখা নেই, নিউ ইয়ারের কার্ড বানিয়েছে, সুন্দর বেশ। তাই এইটা এর মধ্যে ছিল, এর মধ্যে পেলাম। ধর, চলো লিস্টটা করে নিই। রথের মেলায় তো আর যাওয়া হলো না, দেখি সামনে উল্টো রথের মেলায় যদি যেতে পারি। এই যে লিস্ট কমপ্লিট। এই মাসে অল্প কিছুই মাল হয়েছে, কারণ আগের মাসের অনেক কিছু রয়েছে, ওই জন্য বেশি একটা হয়নি। 1 পৃষ্ঠা ভরেনি, অন্যবার 2 পৃষ্ঠা হয়ে যায়। কি মানে এরকম আসছে কেন? ক্যামেরায় কিছু লেগেছে বোধহয়। আর আমার কি ব্রণ হচ্ছে, ব্রণ কমে গেছিলো মুখে, এখন আবার ব্রণ হচ্ছে, এখানে আবার একটা হয়েছে। চলো এবার বাবাইকে নিয়ে যাই ঘরে, পড়তে বসাই। দেখো কী করছে, আমার পায়েলটা খুলেছে, খুলে আবার এখন পড়ানোর চেষ্টা করছে। না হয়েছে, চল এবার ঘরে চল পড়তে। রথের মেলায় যেতে পারিনি তো কি হয়েছে? রথের স্পেশাল খাবার খাবো না, সেটা কি হতে পারে? এই দেখো, তোমাদের দাদাভাই বাড়ি আসলো। এখন কটা বাজে? 9টা মতন, 9টা কি 9:30 হবে। আর এখন বাড়ি আসার সময় নিয়ে এসছে 1 বস্তা জিলিপি। এত জিলিপি কে খাবে তা কে জানে, পাড়ার লোককেও বোধহয় খাওয়াবে, তাই নিয়ে এসছে। তো তাই কয়েকটা খেলাম আমি আর বাবাই, তোমাদের দাদাভাই মিলে 2-3টে খেলাম। আর আমি বললাম তাহলে জিলিপিটা যখন খাচ্ছি, ঘরে পাঁপড়ও আছে, একটু পাঁপড় ভাজা করো, তাহলে খাওয়া যাবে। তাই তোমাদের দাদাভাই পাঁপড়টা ভাজলো, তাই খেলাম 3জন মিলে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।